প্রথমেই সবাইকে জানাই শুভ সকাল। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তোমরা নিয়মিত আমার ড্রয়িং ক্লাস করো, এটা আমি বুঝতে পেরেছি তোমাদের এইচডব্লিউ খাতাগুলো দেখে। সামনে তোমরা যদি আমার এই নিয়মিত ভিডিও ক্লাসগুলো দেখো তাহলে আশা করি তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। আমরা এখন লকডাউনের ছুটিতে আছি। তোমরা ঘরে বসে নিশ্চয়ই অনেক বোর হয়ে যাও। পড়াশোনার পাশাপাশি আমরা ছবিও আঁকি। আমরা শুধু সিলেবাসের ড্রয়িং করব না, যদি সময় থাকে আমাদের মন মতো ছবি আঁকতে পারি। আমি যখন রোজার ছুটিতে স্কুলে পড়তাম তখন রোজার ছুটিতে দীর্ঘ সময় ছুটি থাকতো, সেই ছুটির সময় আমি ছবি আঁকতাম এবং ছুটি শেষে যখন 30 দিন অথবা 40 দিন পরে যখন দেখতাম যে আমার ঘরে অনেক ছবি জমে গেছে, তখন আমি একটু অবাক হতাম যে এত ছবি এঁকে ফেলেছি। তোমরাও চাইলে এই লকডাউনের ছুটিতে তোমাদের সময়টাকে কাজে লাগিয়ে তোমরা ড্রয়িং করতে পারো এবং ড্রয়িং জন্য একটা খাতা তৈরি করতে পারো। এই খাতায় তুমি পরপর ছবি এঁকে গেলে এবং সেইগুলো একটা সময় তোমার একটা ড্রয়িং খাতা হয়ে গেল। ড্রয়িং করার জন্য আমাদের প্রথমে যে জিনিসগুলো দরকার, একটি সুন্দর খাতা। আমার মতো খাতা না হলেও চলবে, তোমরা এই ড্রয়িং খাতা কিনে নিতে পারো এবং তোমাদের জন্য 2B পেন্সিল, একটি ভালো 2B পেন্সিল কিনতে পারো, নর্মাল 2B পেন্সিল হবে এবং একটি রাবারটা আমাদের ড্রয়িংকে পরিষ্কার করে রাখতে সাহায্য করে এবং আউটলাইনের জন্য আমাদেরকে বল পেন অথবা সাইন পেন ব্যবহার করতে পারি। সর্বশেষে আমরা যে কোনো ধরনের রং, আমি এখানে প্যাস্টেল রং ব্যবহার করেছি, টিটি প্যাস্টেল রং। তোমরা যে কোনো প্যাস্টেল রং ব্যবহার করতে পারো। এটা একটু বড় রং, 55টা কালার আছে। তোমরা চাইলে 24টা, 36টা, 48টা রং ব্যবহার করতে পারো। তাহলে আর কথা না বাড়িয়ে চলো আমরা আজকের ড্রয়িং ক্লাসটা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা চলো শুরু করি আজকের আমাদের কবুতর আঁকার নিয়ম কানুন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা শুরু করি আমাদের ক্লাসের ড্রয়িং। কবুতর আঁকতে 3টা ধাপ পার করতে হয়। প্রথম ধাপ হচ্ছে আমরা এই যে আমি এটা আগেই এঁকে রেখেছি। প্রথম ধাপ হচ্ছে স্ট্রাকচার বা গঠন। প্রথমে আমরা এভাবে সোজা দাগ দেবো, তারপরে এভাবে অর্ধবৃত্ত আঁকবো। এটা আমরা পেন্সিল কম্পাসের চাঁদা দিয়েও করতে পারি। তারপরে এখানে আমরা একটা বৃত্ত দেবো, এটা আমরা হাত দিয়ে অথবা পেন্সিল কম্পাস দিয়েও করতে পারি। দ্বিতীয় ধাপে আমরা এটা দেওয়ার পরে এখান থেকে এই সার্কেলের সাথে আমরা একটু ঠোঁট এঁকে দেবো এবং এই অর্ধবৃত্তের সাথে একটু লেজ এঁকে দেবো এবং এইখান থেকে এই বৃত্ত থেকে গলাটা টেনে আমরা এখান থেকে পায়ের যে স্ট্রাকচারটা আছে এটা আমরা এঁকে ফেলবো। এটা আঁকার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে কবুতরের যে মেন যে গঠনটা এটা যেন সুন্দর থাকে। অনেক সময় আঁকা পাকা হয়ে যায়, এই জন্য একটু সতর্ক থাকতে হবে। তবে আমাদের যে এই যে গঠন, এইটার বাইরে যাওয়া যাবে না। তাহলে আমরা প্রথমে 2টা ধাপ শিখলাম। প্রথমে অর্ধবৃত্ত, তারপরে পুরোবৃত্ত, তারপরে এটা আমরা ঠোঁট আঁকলাম এবং এখান থেকে দিয়ে দিলাম, পা আঁকলাম। কবুতরের পায়ের আঙ্গুল হয় 4টি। এবং শেষ ধাপে আমরা দেখতে পাচ্ছি যে এই কবুতরটা আমরা ঠোঁটটা সুন্দর করে রেখেছি, চোখের ভিতরে যে মণি থাকে সেটা দিয়েছি, চোখের ভিতরে মণিটা দিয়েছি এবং কবুতরের যে এখানে পালকগুলো থাকে এগুলো আমরা একটু সুন্দর করে দিয়েছি। তোমরা যদি ভালো করে বুঝতে পারো সেই জন্য আমি সবগুলোই সাইন পেন দিয়ে গাঢ় করে রেখেছি যাতে ছবি ভালো ওঠে সেই জন্য। কিন্তু তোমরা সাইন পেনে শুধুমাত্র যখন ছবি ড্রয়িং ঠিক হয়ে যাবে তখন শুধুমাত্র তোমরা সাইন পেন দিয়ে অথবা বল পেন দিয়ে তোমরা করবে। তোমরা যে কোনো ধরনের বল পেন ইউজ করতে পারো, এই যে নর্মাল যে বল পেন সেগুলো ইউজ করতে পারো। তাহলে শিক্ষা তোমাদের মনে থাকবে, আমরা শুধুমাত্র আউটলাইনটা করব। আমাদের যে শেষ যে কবুতরের যে গঠনটা কমপ্লিট হয়ে গেলে আমরা কবুতর ড্রয়িং করব। তাহলে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অথবা ধাপে ধাপে কবুতর আঁকা যায় তাহলে সেই জিনিসটা আমরা এখন হাতে কলমে শিখি।
তোমরা মনোযোগ সহকারে একটু দেখো, তারপরে তোমরা আঁকার অনুশীলন করবে। প্রথমে যে কাজটি আমাদের করতে হবে, আমরা এখান থেকে একটা লম্বা দাগ দিয়ে নিলাম। তারপরে আমরা এখান থেকে চাঁদা দিয়ে অথবা হাত দিয়ে অর্ধবৃত্ত আঁকলাম। অর্ধবৃত্ত আঁকার পরে আমরা প্রথম স্টেপে যেটা দেখিয়েছিলাম যে এখানে একটা গোল দিতে, এখানে আমরা সুন্দর করে একটা গোল দিলাম। গোল দেওয়ার পর তারপরে আমাদের এখন কি দিতে হবে, এটা হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপের পরে আমাদের দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে যেটা করতে হবে, আমরা এই লেসটাকে একটু সুন্দর করে আর একটু লম্বা দিলাম। এই লেসটাকে আমরা এই পাশে উঠিয়ে দিলাম। কবুতরের আসলে লেসটা এরকমই থাকে। তারপরে আমাদের যে কবুতরের যে ঠোঁট, কবুতর এখানে একটা আই বলের মাঝে একটা গোল দিলাম, বৃত্তের মধ্যে আরেকটা গোল দিলাম, এবং এইখান থেকে এই যে তোমরা লক্ষ্য করো যে এই বৃত্ত থেকে আমি এই গলাটা নিয়ে এসে আমি কিন্তু এই অর্ধবৃত্তের সাথে লাগিয়ে এর থেকে একটু ফাঁকা রেখে একদম এখান থেকে কবুতরের যে পায়ের যে গঠনটা সেটা করে ফেললাম। দেখো আমাদের এই জায়গাটা, এই বৃত্তটা থেকে, এই অর্ধবৃত্ত থেকে এই বৃত্তটা বাইরে আছে। আমরা এটা সুন্দর করে এইভাবে মিশিয়ে দেব, এবং মিশিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে আবার কবুতরের এইখান থেকে একটু ঢেউ, মানে ওয়েভ, যেটাকে আমরা পানির ঢেউ বলি বা ওয়েভ, সেটার মতো হালকা করে আমরা এখান থেকে একটু উঁচু করে দেব। তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পারছো? কবুতর আঁকা একটু কঠিন, খুব বেশি সহজ না। আমাদের দোয়েল পাখি অথবা টিয়া পাখির মতো কবুতরের যে আসল যে গঠনটা, সেই গঠনটা আনতে আমাদেরকে একটু কয়েকবার অনুশীলন করতে হবে। আমরা ধৈর্য অনুশীলন করি, তাহলে আমরা অবশ্যই পারবো। কোনো ড্রয়িং কঠিন না, তবে যথাযথ নিয়ম পালন করে আমরা করলে ড্রয়িংটা সুন্দর হবে। অনেকে অনেক নিয়মে করে, তোমরা যদি অন্য কোনো নিয়মে করতে চাও তাহলে করতে পারো, কোনো সমস্যা নেই। কবুতর আঁকা হলেই হবে। তাহলে আমরা মোটামুটি কবুতরের গঠনে চলে আসছি আমরা। এরপর আমরা ডিটেল ড্রয়িং করব। ডিটেল ড্রয়িং করার সময় আমাদের যেটা প্রয়োজন, যে আমরা পেন্সিল দিয়ে কবুতরের ঠোঁটটা, কবুতরের এই মাথার এই জায়গাটা একটু চ্যাপ্টা হয়, পুরোটা গোল হয় না। মনে থাকবে আমি কি বলেছি, এখানে একটু মাথাটা পুরো অন্য পাখির মতো মাথা চ্যাপ্টা হয়, পুরোপুরি গোল হয় না। তারপরে আমরা কবুতরের যে পালকটা আমরা এইখান থেকে সুন্দর করে আমরা স্পষ্ট করে ড্রয়িং করব, যেটাকে আমরা বলি ডিটেল ড্রয়িং। এই ডিটেল ড্রয়িংটা আমরা করব। এখান থেকে কিছু পালক থাকে, এখান থেকে কিছু পালক থাকে, এটা আমরা ডিটেল ড্রয়িং করব। আমাদের লেজের ক্ষেত্রে যেটা করতে হবে, লেজটা, কবুতরের লেজটা আমরা ঠিক এইখানে সুন্দর করে এঁকে নেব। কবুতরের পাগুলা অনেকটা অন্য পাখির পায়ের মতোই হয়, খুব বেশি অন্য পাখি থেকে পার্থক্য নেই। মনে থাকবে কবুতরের কিন্তু 4টা আঙ্গুল, পিছনে 1টি আঙ্গুল এবং সামনে 3টা আঙ্গুল। আমি আবার বলছি, কবুতরের কিন্তু 4টা আঙ্গুল, পিছনে 1টি আঙ্গুল এবং সামনে 3টা আঙ্গুল।
তোমরা যারা এইভাবে কবুতর আঁকতে চাও না বা অন্যভাবে আঁকতে চাও, কবুতর আরও অনেক ধরনের আছে, কিছু আছে বাজ পাখি কবুতর, সেগুলোর এইখানে লেজটা এরকম ঘোরানো হয়, ময়ূরের মতো মেলানো থাকে, আবার অন্য ধরনের জাতের যে কবুতরগুলো সেই কবুতরগুলো অন্য অন্য ধরনের হয়। তোমরা যে কোনো কবুতর আঁকতে পারো, তবে সাধারণত আমাদের দেশে এই কবুতরটাই দেখা যায়, এটাই সবচেয়ে বেশি প্রচলিত। তাহলে আমি মূল যে ড্রয়িংটা সেটা প্রায় শেষ করে ফেলেছি। এখন যেটা আমাদের করতে হবে যে সুন্দর করে আউটলাইন করতে হবে। তো দেখো, সুন্দর করে আউটলাইন করার আগে আমাদেরকে ড্রয়িংটি ঠিক আছে নাকি এটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রাখার পর যদি ড্রয়িংটি ঠিক থাকে তাহলে আমরা এবার আউটলাইন করতে হবে। আউটলাইন শুরুতে আমরা কবুতরের যে চোখ এটা আমরা আউটলাইন করলাম। পারলে কবুতরের চোখের ভিতরে যে কালো দাগটা এটা আমরা সাইড পেন দিয়ে দেবো। তারপর আমরা ঠোঁটটি আঁকবো। ঠোঁট আঁকার পর আমরা আস্তে আস্তে, যেটা প্রথমে বলেছিলাম যে কবুতরের মাথা একটু চ্যাপ্টা হয় এবং এই পাখনাগুলো একটু উপরের দিকে ঢেউয়ের মতো হবে। এখান থেকে আমরা যেভাবে আউটলাইন করার প্রয়োজন ঠিক সেইভাবেই আউটলাইন করব, যাতে আমাদের রং করার পরে আর আউটলাইন করার দরকার না পড়ে। রং করার পরে আসলে আউটলাইন সাইন পেন দিয়ে করা যায় না। যদি তোমরা কেউ করতে চাও তবে তোমাদের ডায়মন্ড পেন্সিল অথবা মোম জাতীয় কোনো রং পেন্সিল দিয়ে, কালো পেন্সিল দিয়ে তোমাদেরকে আউটলাইন করতে হবে। আমি সব জায়গায় সুন্দর করে দেখে দেখে আমি ড্রয়িং করব। যদি এই আউটলাইন করার সময় কোথাও কোথাও মনে হয় যে একটু বাড়িয়ে দেওয়ার প্রয়োজন আছে ড্রয়িংয়ের সৌন্দর্যের জন্য, তাহলে আমরা দিতে পারি, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আবার যদি কোথাও দেখা যায় যে আমাদের ড্রয়িং একটু ভুল হয়েছে, সেখানেও আমরা সংশোধন করে দিতে পারি। মনে রাখতে হবে আউটলাইন হচ্ছে একটি ছবির মূল ড্রয়িংটা ফুটিয়ে তোলে এবং রং ছবির সৌন্দর্য বৃদ্ধি করে। তাহলে আমাদের যে প্রয়োজনীয় আউটলাইনটা সেটা হয়ে গেছে। আউটলাইন দেওয়ার পরে অন্তত মিনিমাম 1 মিনিট ওয়েট করতে হবে। 1 মিনিট ওয়েট করতে হবে এই কারণে যে এই সাইন পেন করার পরে যদি আমি রাবার দিয়ে মুছতে যাই তাহলে সাইন পেন লেপ্টে যাবে। আমি তোমাদেরকে কিছুক্ষণ পর আউটলাইন করা হয়ে গেলে ততক্ষণে আমরা যেটা করব যে রাবারে দেখো ময়লা থাকে, এটা আমরা কোনো কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে এটা মুছে ফেলবো। মুছে তারপরে আমরা আউটলাইনের যে পেন্সিলের দাগগুলো আছে এগুলো আমরা মুছে ফেলবো। এখন মোটামুটি আমাদের মনে হয় 1 মিনিট হয়ে গিয়েছে যতক্ষণ আমরা রাবার মুছলাম। আমরা এখন এটা খাতাটাকে মুছার সময় অবশ্যই খাতাটাকে সুন্দর করে ধরে রাখতে হবে। যদি ধরে না রাখি তাহলে খাতাটা হয়তো ছিঁড়ে যেতে পারে অথবা সরানো হবে। দেখো আমাদের আউটলাইন রাবার দিয়ে পেন্সিলের দাগগুলো আমরা রাবার দিয়ে মুছে ফেলেছি এবং আমাদের যে মেন যে ড্রয়িংটা এটা বের হয়ে এসেছে। আমরা এখন ফু দিয়ে ময়লাগুলো ফেলে দেবো। ফু দিয়ে যদি না যায় আমরা হালকা হাত দিয়ে সরিয়ে দেবো। তাহলে এখন আমরা কবুতরটি রং করব। কবুতরের রং সাধারণত সাদাই হয়, তার মধ্যে কিছু কালো, সবুজ, নীল, কমলা এই জিনিসগুলো থাকে। প্রথমেই যে রংগুলো দেখাচ্ছি, হালকা বেগুনি, গাঢ় সবুজ, গাঢ় নীল,
কমলা, হালকা কমলা, হালকা গোলাপি এবং সর্বশেষে আমরা যেটা ব্যবহার করব হালকা আমরা অ্যাশ কালারটা ব্যবহার করতে পারি। অনেকে সাদা দিয়ে রং মিশিয়ে দেয়, তোমরা যদি চাও সাদা দিয়ে রং মিশাতে তাহলে সাদা রঙও ব্যবহার করতে পারো, আবার অনেকে যদি সাদা রং ব্যবহার করতে না চাও তাও পারো। প্রথমে আমরা যেটা করব যে আমরা কবুতরের যে ঠোঁট এবং পায়ের এই আঙ্গুলগুলোর রং একই হয়, ঠোঁটে হালকা করে আমরা কমলা দিলাম, পায়ের নখেও একদিকে কমলা দিলাম, আমরা চোখের এই দিকটায় হালকা করে কমলা দিলাম, গলার এখানে একটু কমলা দিলাম, তারপর আমরা পালকে কিছু নীল দিলাম, এখানে আমরা কিছু সবুজ ব্যবহার করলাম। কবুতর রং একজাক্টলি এই রংটাই দিতে হবে এমন কোনো বিষয় নয়, তোমরা ইচ্ছা করে অন্য রঙও দিতে পারো, অনেকে পুরো কালো রং দিয়েও কবুতর আঁকে, কালো রঙেরও কবুতর হয়। আমরা এখানে একটু হালকা হালকা না গাঢ় যে গোলাপি, এই গাঢ় গোলাপি রংটাও দিতে পারি আমরা এখানে, এটা দিলেও ছবি অনেক সুন্দর লাগে দেখতে। আসলে ছবি দেখতে সুন্দর লাগে এরকম রঙই আমাদের প্রয়োগ করতে হবে। এখন আমরা যেটা করব, আমরা গাঢ় নীল যেটা আছে সবচেয়ে গাঢ় নীল, এই নীলটা এই যে দেখো তোমরা, এই যে এটা গাঢ় নীল, এই গাঢ় নীলটা আমরা এখন ব্যবহার করব। সাধারণত রং করতে হয় উপর থেকে নিচের দিকে, কারণ উপর থেকে নিচের দিকে এই কারণে করতে হয় যে এই আমাদের হাতে রং লাগে না এবং ছবি এই জায়গাটা পরিষ্কার থাকে। আমাদের কবুতর রং প্রায় মোটামুটি হয়ে গিয়েছে, আমরা আবার একটু রং করব, যেটা আমরা কবুতরের যে ঠোঁট আছে সেই ঠোঁটে আমরা প্রথমে গাঢ় কমলা দিয়েছিলাম, তারপর হালকা কমলা দিয়ে আমরা এটা সুন্দর করে মিশিয়ে দেব। এখন দেখো একটি লাইট ব্যাপার চলে আসছে, এই যে পায়ের আঙ্গুলগুলোতেও আমরা এই হালকা কমলা দিয়ে মিশিয়ে দেবো। এবার আমরা এই কবুতরের যে এই জায়গাগুলোতে আমরা হালকা যে গোলাপি বা এই যে এটাকে আমরা স্কিন কালার বলি অনেকেই, এই স্কিন কালারটা আমরা দিতে পারি। এই স্কিন কালারটা আমরা দিতে পারি।
মনে থাকবে এই স্কিন কালারটা ব্যবহার করার সময় আমাদের হালকাভাবে ব্যবহার করতে হবে। যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে আমরা এটাকে আস্তে আস্তে শেড করে দিতে পারি, আর যেখানে প্রয়োজন নাই সেখানে আমরা ছেড়ে দিতে পারি। এরপর এটা হয়ে গেল। এরপর আমরা হালকা যে অ্যাশ 2টা কি 3টা পাওয়া যায়, আমরা সাধারণত হালকা, সবচেয়ে হালকা অ্যাশটা এটা ব্যবহার করব। আমরা একটা কবুতরের মাথার উপরে এটা ব্যবহার করতে পারি চাইলে। এখানে আমরা হালকা অ্যাশ দিয়ে অনেক মিশিয়ে দিতে পারি। এরপর আবার আমরা যেটা করব, মোটামুটি আমাদের কবুতর রং হয়ে গিয়েছে। আমরা আর একটু সুন্দর করার জন্য কবুতরের আমরা একটু কালো ব্যবহার করতে পারি। আমরা এইখানে একটু শেড দেব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের কবুতরের রং হয়ে গিয়েছে। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, কালো রংটা আমরা সবার শেষে ব্যবহার করব। কালো রংটা সবার শেষে ব্যবহার করবো এই কারণে যে কালো রং ব্যবহার করার সময় অনেক সময় ছবি নষ্ট হয়ে যায়, এবং কালো রং ব্যবহার করতে আমরা কিছুটা সাবধানতা অবলম্বন করব। কবুতর আমরা একটু ছায়া দিতে পারি। ছায়ার জন্য আমরা হালকা অ্যাশ যেটা আছে এটা আমরা একটু নিচে এরকম আঙ্গুলের কাছে এটা দিতে পারি, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। যদি তোমরা কেউ চাও না দিতে চাও, নাও দিতে পারো, কোনো সমস্যা নাই। এটা দিয়ে অবশ্যই মিশিয়ে দিবা, না হলে এটা দেখতে সুন্দর লাগবে না। তাহলে আমাদের কবুতরের আঁকা আজকে হয়ে গেল। আমরা আবার দেখে নিই আমরা কি কি রং ব্যবহার করেছি। আমাদের এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ রং আছে, তার মধ্যে হচ্ছে গাঢ় নীল, তারপরে শেষের দিকে ব্যবহার করেছি কালো, মিডিয়াম ব্লু বা নীল। এরপর আমরা মেজেন্টা অথবা গাঢ় পিঙ্ক ব্যবহার করেছি, হালকা বেগুনি ব্যবহার করেছি, কমলা ব্যবহার করেছি, হালকা কমলা ব্যবহার করেছি, হালকা অ্যাশ, গোলাপি, সাদা, সবুজ। আমরা অনেকগুলো রঙই ব্যবহার করেছি আসলে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 রং ব্যবহার করেছি। তোমরা চাইলে এতগুলো রং না ব্যবহার করলে পারো। তোমরা কালো এবং এই গাঢ় নীলটা এটা বাদ দিলাম, গাঢ় মেজেন্টা বা পিঙ্কটা শুধুমাত্র কমলা ব্যবহার করতে পারি, আর শুধুমাত্র অ্যাশ ব্যবহার করতে পারি, একটু সবুজ দিতে পারি। আমরা শুধুমাত্র এই তিনটা 6টা রং দেবো, আমরা পুরো কবুতরটা রং করে ফেলতে পারি, আমাদের কোনো সমস্যা হবে না। আর যদি কারোর বক্সে এতগুলো রং থাকে তুমি ব্যবহার করতে পারো, আর যদি না চাও তাহলে তোমরা এই 6টা রং দিই তোমরা পুরো ছবি শেষ করে ফেলতে পারো। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিও ক্লাস দেখার জন্য। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো।
তোমরা প্রথমে এটা দেখো, দেখে আবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে আমাকে ছবি পাঠাও, আমি এটা চেক করে দেবো। আমি আবারও বলছি, ছবি আঁকার যে আমাদের যে কিছু ধাপ, প্রথমে আমরা এটাকে স্টেপ 1 বলি। প্রথমে আমরা অর্ধবৃত্ত করব, বৃত্ত করব লম্বা দাগ দিয়ে। এরপর তোমরা ভালো করে দেখো, এটা অর্ধবৃত্ত করার পর বৃত্ত দিয়েছি এবং লম্বা দাগ দিয়েছি। এটা এই অবস্থায় রেখার পর এরপর আমরা ঠোঁট এঁকেছি এবং এখানে পেট দিয়ে যেটা পা এঁকেছি, লেস্ট একটু লম্বা করেছি। এটাও তোমরা লক্ষ্য করে দেখো। এটা করার পর তারপর আমরা পেন্সিল দিয়ে আবার এই ড্রয়িংটা, মেইন যে ড্রয়িংটা, এটা করার পর এটা আউটলাইন করব এবং আউটলাইন করার পর 1 মিনিট পরে আমরা এটা রাবার দিয়ে সুন্দর করে মুছে তারপর আমরা এটা কালার করব। তাহলে তোমরা প্রথমে স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3 ব্যবহার করে ছবি আঁকা শুরু করো।